সমগ্র শিক্ষা স্কিমও যেরক রংফ্রঙ্গিতঙ্গ ব্রংনি বাগै बेलायनो गाहाम कक्तमा साखलायखा ग्राकसालो हास्तिनि कुचुक दरबारनकनि चिफ जस्टिस बेन्च कुचुक दरबारनकनि बखौथि साखलायजाखा 2011 बिसिनि एप्रिल ताल 24 सालमारि जरा जेरक समग्र शिक्षा फ्रंगितंग ब्रंनो रेगुलार खालायजानाय ते ब्रकनि बागै तेनबो नांगला गोसकां तालथानि बिसिगनो अ सामंनो खालायनायनि बागै हास्ते हामंनो दागे मरिखा कुचुक दरबारनक শিক্ষা প্রকল্পের একটা যে মামলা ছিল যে মামলার আজকে একটা রায় বেরিয়েছে সেই বিষয়ে যদি একটু বিস্তৃত বলেন। সেই বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় ত্রিপুরা রাজ্যের সর্বশিক্ষার যে শিক্ষকরা আছে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত এবং সেই বঞ্চনার কারণে একজন শিক্ষক ভজন চন্দ্র সেন আগে একটা মামলা করেছিল হাইকোর্টে। সেই মামলায় জাস্টিস কুরেশি, তদানীন্তন চিফ জাস্টিস এবং সত্যগোপাল চ্যাটার্জির বেঞ্চ একটা রায় দেয়। সেই রায়ে বলে পরিষ্কারভাবে তিনটা কন্ডিশন দেয়, যে সমস্ত সর্বশিক্ষার টিচাররা 10 বছর কন্টিনিউয়াস চাকরি করেছে তাদের রাইট আছে টু বি রেগুলারাইজ। সেকেন্ড হচ্ছে একটা পার্টিকুলার ডেট ছিল যে 23/8/2010 এই সময়ের মধ্যে তাদের অ্যাপয়েন্টমেন্ট হতে হবে এই পিরিয়ডটার মধ্যে। তো ওই সমস্ত টিচাররা সবাই 23/8/2010 আগে সবাই অ্যাপয়েন্টেড হয়েছিল। আর একটা শর্ত ছিল যাদের কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনটা হবে 2001 সালের এনসিটি রেগুলেশন অনুসারে। এনসিটি রেগুলেশনে তখন ছিল টেটের কোনো বিধিবদ্ধ ব্যবস্থা ছিল না, সেখানে ছিল এডুকেশনাল কোয়ালিফিকেশন আর ছিল প্রফেশনাল কোয়ালিফিকেশন। এই সমস্ত শিক্ষকরা তাদের 2001 রেগুলেশন অনুসারে যে শিক্ষাগত যোগ্যতা সেটা ছিল এবং তাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন সেটা ছিল। এবার তাদের পক্ষে রায় যায়, গভর্নমেন্ট সেই রায় কার্যকরী করতে অনীহা প্রকাশ করে। তখন তাদের মধ্যে থেকে কিন্তু একটা কন্টেম্প পিটিশন ফাইল করে। কন্টেম্পটের মধ্যে কোর্ট তখন রায় দিয়ে না আবার পিটিশন তোমায় করতে হবে, হ্যাঁ, যেহেতু গভর্নমেন্ট অলরেডি এটা ইমপ্লিমেন্ট করেছে, তাদের একটা গাইডলাইন তৈরি করেছে। সেই গাইডলাইনটাকে পরে এই সমস্ত টিচাররা চ্যালেঞ্জ করে হাইকোর্টে। চ্যালেঞ্জ করার পরে তদানীন্তন জাজ সিঙ্গেল বেঞ্চে রায় দেয় যে সমস্ত এক্সামশন যা যা দেওয়া হয়েছে সবগুলি দেওয়া হয়েছে ইন অর্ডার টু এনাবল দিস টিচার্স টু বি এলিজিবল টু সিট ফর 10। এই ছিল মাননীয় সিঙ্গেল জাজের ব্যাখ্যা। সেই ব্যাখ্যায় এই শিক্ষকরা রাজি হয় নাই, তারা আপিল আদালতে যায়। আপিল আদালত আজকে দীর্ঘ শুনানির পরে আজকে রায় প্রদান করে। সেই রায়ে বলে যে না, যে সমস্ত টিচাররা 2001 রেগুলেশন অনুসারে শিক্ষাগত যোগ্যতা এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে এবং 10 বছর যাদের চাকরি হয়ে গেছে তাদেরকে রেগুলারাইজ করার জন্য গভর্নমেন্টকে কনসিডার করার জন্য এই রায় দেয়। এবং গভর্নমেন্ট তখন তৎক্ষণাৎ সময়ে যে গাইডলাইনটা তৈরি করে সেখানে বলে তোমাদের এটা থাকলেও চলবে না, তোমাদের এট দ্য টাইম অফ রিক্রুটমেন্ট সেই কোয়ালিফিকেশনটা থাকতে হবে। সেই জায়গাটা এই রায়ে নেই, সেটা উঠিয়ে দিয়েছে। কাজে মূল সংক্ষেপে যদি বলতে হয়, যে কারণে টিচাররা এক্সিট এই এট দ্য টাইম অফ রিক্রুটমেন্ট ওই কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে, সেটাকে কোর্ট নস্যাৎ করে দিয়েছে। কোর্ট বলছে না, দে আর এন্টাইটেলড টু রেগুলারাইজ। মানে অর্থাৎ কুরেশি সাহেবের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের মধ্যে মাননীয় হাইকোর্ট আবার একটি স্টাম্প দিয়ে দিয়েছে, সিল করে দিয়েছে এবং গভর্নমেন্টকে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে এর মধ্যে কনসিডার করার জন্য। যাদের সেই যোগ্যতা আছে তাদেরকে রেগুলারাইজ করতে হবে, সেই হচ্ছে। এবং পরিষ্কার বলে দিচ্ছে যে টেট ইনসিস্ট করা যাবে না তাদের জন্য, টেটের কোনো বিধান নেই। এবং পার্টিকুলার ডেট হচ্ছে 29/7/2011, কারণ 23/7/2011 যে 2010 যে সাথে এমেন্ড হয়ে গেছিল 29/7/2011। দীর্ঘদিনের যে আপনাদের একটা মামলা চলছিল, কি বলবেন আজকে এই রায়টি? আজকে রায় নিয়ে আমরা সবাই খুশি, যেহেতু আমরা সিঙ্গেল বেঞ্চে রায় হারছিল। আমাদের যে গভর্নমেন্ট রেগুলার করার পক্ষে যে এন্ট্রি লেভেলে যে কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশনটা মানে উচ্চ আদালত আজকে ডিভিশন বেঞ্চ উঠে এসেছে। যে এখানে পরিষ্কার বলা হচ্ছে যে যেহেতু 2001 থেকে 2011 29 জুলাই পর্যন্ত যাদের অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে আপনি কোনোভাবেই ট্যাগ দিতে হবে, এরকম কোনো তারা চাপ দিতে পারতো না। এই হলো আজকের মূল মামলা।
2021 সালের পরে মানে 2021 সালে যে রায় বেরিয়েছিল আপনাদের এবং তারপর আজ 2024 সালের এই রায়, এই দুটা রায়ের মধ্যে কি পার্থক্য ছিল? সরকার কি ধরনের পদক্ষেপ তখন গ্রহণ করেছিল এবং এখন মানে কি ধরনের ছাড় আপনারা পেয়েছেন? 2021 সালে যখন আমরা রায় পাই, গভর্নমেন্ট ওই রায়ের পরিপ্রেক্ষিতে একটা স্কিম তৈরি করে। ওই স্কিম যখন কমপ্লাই করে তখন কিন্তু মুসলিমে কয়েকজন শিক্ষক বাদে আমরা কিন্তু সবাই বঞ্চিত। সেই বঞ্চনার পরিপ্রেক্ষিতে আমরা আবার উচ্চ আদালতে মামলা করি। যথারীতি আমরা সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অরিন্দম বেঞ্চে আমরা কিন্তু হারি। এরপরে আমরা আবার ডিভিশন বেঞ্চে যাই। ওই ডিভিশন বেঞ্চে রায় দীর্ঘদিন শুনানির পর আজকে আমরা রায় বেরিয়েছে। রায় সম্পূর্ণ আমাদের পক্ষে। এখন পক্ষে ঠিক আছে, কিন্তু পুঙ্খানুপুঙ্খে যখন রায়ের বাদে আমাদের হাতে নেওয়া পর্যন্ত আমরা বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারবো না। আপনি এইভাবে আমরা 29 জুলাই 2011 একটা তারিখ বলা হয়েছে, এটা এই বিষয়টা সম্পূর্ণ 29 জুলাই 2011 বলতে 2001-এর এনসিটি নর্মস মোতাবেক 2001 থেকে 29 জুলাই 2011 অবধি যে টিচারের অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে কোনোভাবেই সরকার তাদের ট্যাক্স দিতে হইব এই কথা কোনোভাবেই কইতে পারত না, যে কোনো আইন নাই। এইগুলো আজকের কোর্টের মূল বক্তব্য। তুমি তাদেরকে ট্যাক্স ছাড়াই রেগুলার করতে হইব, তুমি সবকিছু ভেরিফিকেশন করতে হইব, এইগুলো তাদের কোর্টের মূল বক্তব্য। এখানে কি এরিয়া বেনিফিট দেওয়ার কোনো কথা বলা হয়েছে? তখন আমাদের লয়াররা যখন জিজ্ঞেস করলো তাদের বেনিফিট, তখন করলো আগে রেগুলার করো, তারপরে বেনিফিট প্রশ্নটা আসবে কথা বললো। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।